হ্যালো বন্ধুরা, আমি গেছিলাম লাভাতে, তোমরা সবাই জানো। আর লাভাতে সেদিনকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছিলো। তো আমি আমার দিদির ফ্যামিলি সবাই গিয়েছিলাম। আর সেদিনকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর অন্যরকম ভিডিও করতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম, অনেক ফগি রাস্তা ছিল। আর রাত্রে ডিনার করি আমরা শুয়ে পড়ি। গুড মর্নিং সকলকে। এখন ঘুম থেকে উঠে এখন প্রায় বাজে 4:30-5টা। তো আমি উইন্ডো সাইডটাতেই শুয়েছিলাম, সিঙ্গেল ছিল বেডটা। আর তারপরে বেড ছিল একটা বড়, রুমটা ভীষণ বড়। তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো 4:30 বাজে তখন। আর ভাবছিলাম বেরোবো। এত সুন্দর ওয়েদার যে একা বেরোতে ভয় পাচ্ছিলাম, নতুন জায়গা। তো আমি আর দাদা একটা দিদি মিলে আমরা বাইরে বেরিয়ে পড়ি। আর দেখো, সকালে যদি না বেরোতাম এত সুন্দর ওয়েদার দেখতে পারতাম না। এত ভালো লাগছিল জায়গাটা, একদম মেঘের খেলা। যেটা আমরা বাড়িতে বসে শুধু দেখি মেঘ, কিন্তু সেটা একদম মনে হচ্ছে মেঘ আমাদের সাথে খেলছে। কোনো সময় আমাদের সামনে মেঘ চলে আসছে, আমরা মেঘের মধ্যে বসে আছি, আবার কখনো মেঘ সরে যাচ্ছে। তো কিছুক্ষণ বসে থাকার পর অনেক গান টান এনজয় করার পর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই। তারপর কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি। তো সে তখন বাজে 8টা, 8:30। আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল। আর আমরা তখন ফ্রেশ হয়ে একটু ধারে বসেছিলাম। আমি যেখানে বসেছিলাম তার সাইডটা ছিল এটা, উইন্ডো সাইডটা। আর রুম থেকে বেরোই এরকম একটা প্লেস, এখানে খাওয়া দাওয়া ওখান থেকে দিত। আর আমাদের স্নান করে সকাল 11টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। আর যেদিন আমরা বেরোবো সব থেকে ভালো বলতে পারো আমাদের একটা ভালো একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো এখানে শুটিং হচ্ছিল। ঠিক আছে, আছি নিলাম আমি ভাবছি আমাকে ভিডিও ধরাই দিল। কোথাকার সবসময় ডিজাইন হয়ে গেল মেকআপ করাচ্ছে কেন রে? এই পেনটা দেবরা হ্যাঁ এই আমরাও আছি একটু ফটোতে, আমাদেরকেও নিয়ে ওকে বন্ধু, ঠিক আছে, যাই ফ্লো ক্লিয়ার প্লিজ। বলছি এইটা ধোঁয়াটা না সবাইকে লাস্টে ঢুকিও। ওকে তোমাদের জাস্ট বললাম এখানে একটা শ্যুট হচ্ছিল। আর সেটা কোনো বাংলা মুভির হচ্ছিল। আর মুভিটার নাম ভূতের রাজা। ডিসেম্বরই এটা রিলিজ হলো। আমি জানি না কারা কারা দেখেছো। আমি মুভিটা দেখলাম কারণ আমি শ্যুটটাই নিজের সামনে দেখেছি। আর এখানে আমরা নায়ক নায়িকা এবং কিছু ভিলেন, আর যাদেরকে আমরা ভিলেন বলি তারা তো আসলে ভিলেন না, যেসব পার্ট করে তাদেরকে আমরা দেখেছি নিজের সামনে। সত্যি খুব ভালো লাগছিল।
এখানে আমাদের রিসেপশন চলছিল, রিসেপশন উনি ছিল, আর কেউ আসবে এখানে এসে রুম বুক করবে। যাই হোক, তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু তখনের মানুষজন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল। আমরা ভাবতাম হয়তো ওনারা একটু অন্যরকম হয়। এখন মনে করছি যে আমাদের মতো নর্মাল মানুষের থেকে ওরা ভালো হয়। আমরাই মনে হয় একটু ঘ্যামি হই, একটু অ্যাটিটিউড করি কোনো জায়গায় গেলে, বাট তারা ন্যাচারাল, তারা আমাদের থেকেও ভালো। এত মিশুকে আমাদেরকেই বললো, তোমরা ফটো তুলো, তোমাদেরকে ডিস্টার্ব করছি, তোমরা ঘুরতে এসেছো। সামনে ইয়েলো কালার ড্রেস পরাটা ছিল ডিরেক্টর, এই যে বনি, ঠিক আছে। বনিও আমাদের সাথে ফটো তুলেছে, হ্যাঁ। তারপরে কৌশাম্বীও ছিল, উনিও আমাদের সাথে ফটো তুলেছে। কৌশাম্বীর ভিডিওটা আমি করতে পারিনি কি, বিকজ অনেক লেটে এসেছিল। ওদের গোসানির পার্টটা অনেক লেটে ছিল, তাই ও লেটে এসেছে। আর এখানেও ভিডিও হচ্ছে। তো আমার টোটালি ব্যাপারটা দারুণ লাগলো, আমি খুব হ্যাপি। এইসব দেখার পর আমাদের ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়ি, মানে আমরা একটু উপরে যাব, উপরে ভিউগুলো দেখবো, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর এখানে ওদের হচ্ছিলো ওদের বিকাল, আমরা যখন আসি বাড়িতে সন্ধ্যা 6টা 7টা, ততক্ষণ ওদের প্যাক আপ হয়ে গেছে। এই দেখো, ওরা বলছিল ভিডিও করবে না। আমি করেছি, কারণ আমি মনে করেছিলাম যে করে দেখতে পারবো পরে। তো বলেছিল যে এখন ভিডিও যেন পোস্ট না করা হয়, এটা ওরা আমাদেরকে বারবার করে বলেছিল। ওনাদের কথা রাখার জন্য আমিও চাইছিলাম যেন ওদের শ্যুটটাও ভালোভাবে হোক, যাতে পরবর্তীতে কোনো খারাপ না হয়। পরেও যখন ওখান জায়গায় শ্যুট করতে যাবে, তখন যে আমাদের মতো পাবলিককে দেখে ওরা না করে না, ফটো তুলবো না, বিচ্ছিরিত ব্যাপার তৈরি হয়। সবটা মিলিয়ে খুব ভালো লাগছে। বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে পরে দেখা হবে।